প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা চোখ রাখব ভাঙড়ের দিকে। ভাঙড়ে এক নেতাকে খুন করে মারা হয়েছে। ২৬-এর ভোট এখন বহুত দেরি। তার আগে এক নেতাকে দুনিয়া থেকে সরিয়ে দিল, তার স্ত্রীকে বিধবা করে দিল, তার সন্তানদেরকে অনাথ করে দিল। কে বা কারা এই কাজটা করেছে? আজকে পুলিশ বন্ধুরা তারা যেভাবে গার্ড দিয়ে ভাঙড়কে রেখেছে, কিন্তু তাদের চোখকে ফাঁকি দিয়ে আজকে ভাঙড়ে এক নেতাকে খুন করে মারা হয়েছে। আর শওকাত মোল্লা সে দোষ দিচ্ছে কাদের? আইএসএফকে। এবার আইএসএফের কেউ খুন হলে আইএসএফ দোষ দিবে কাদের? টিএমসি পার্টিতে শওকাত মোল্লারা আছে ওদেরকে। শওকাত মোল্লা দোষ দিক আইএসএফের দিকে, আর আইএসএফ দোষ দিক শওকাত মোল্লার দিকে, টিএমসির। এটা কি কথা? এটা কি কথা হচ্ছে? আজকের দিনে দাঁড়িয়ে কারা খুন করেছে? ভাঙড়ে নাকি গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছিল, তার কারণে আজকে ওই নেতাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আইএসএফের দাবি গোষ্ঠীদ্বন্দ্বের কারণে আজকে সে খুনের শিকার হয়েছে। আজকে তার স্ত্রীকে বিধবা করা হয়েছে, তার সন্তানদেরকে অনাথ করা হয়েছে। আর শওকাত মোল্লা কিনা দোষ দিচ্ছে আইএসএফকে। আইএসএফের সাথে তাদের ভালো সম্পর্ক ছিল। আর আরাবুলের সামনে সর্বসময় আমরা দেখেছি আরাবুলকে বর্তমান সময়ে আরাবুলের কোলঠেসা করা হচ্ছে পার্টি থেকে। আরাবুলকে জেল খাটানো হয়েছে। আরাবুল এখন লুজার হয়েছে, তাই তাকে জেল খাটানো হয়েছে। তাকে সর্বসময় কোলঠাসা করা হচ্ছে। আর শওকাত মোল্লা সে বাঘের বাচ্চার মতন মানুষের সামনে বুক ফুলিয়ে বেড়াচ্ছে আর যা তা বলে বেড়াচ্ছে। এটা কি ঠিক করছে? দর্শক, আপনাদেরকে জানতে চাই, আজকে যারা এই ব্যক্তিকে খুন করেছে তদন্ত করে বার করা হোক এর সাথে কারা জড়িত আছে। আর পুলিশ বন্ধুরা তারা যদি তদন্ত করে নিশ্চয়ই এর আসামি বার হবে। কিন্তু মনে রাখবেন, তোহা সিদ্দিকী চাচাজান তিনি একটা কথা বললেন যে যারা খুন করেছেন তাদেরকে চিহ্নিত করুন, তাদেরকে বার করুন, কিন্তু সাধারণ নিরীহ মানুষদেরকে ধরে তুলে নিয়ে যাবেন মমতা ব্যানার্জির কাজ ভালো হবার জন্য এবং তাদেরকে জেলে ভরে রাখবেন, এটা যেন না হয়। তোহা সিদ্দিকী সাফ জানিয়ে দিয়েছে। আজকে ভাঙড়ে 2026-এ ভোট আসার অনেক দেরি, তার আগে একটা মায়ের কোল খালি করে দেওয়া হয়েছে, একটা স্ত্রীকে বিধবা করা হয়েছে, সন্তানদেরকে অনাথ করা হয়েছে। তাহলে 26-এ ভোটের আগে কি আরও মায়ের কোল খালি করা হবে, আরও মহিলাদেরকে বিধবা করা হবে, সন্তানদেরকে অনাথ করা হবে? কেন? এটা কেন হবে? আজকে সামান্য ক্ষমতার জন্য দুনিয়ার যার একটা ফুসকুড়ি হলে তার টাকা জোগাড় করতে পারে না, তখন শুধু এদিকে পাশ ঘোরা ওদিকে চিৎকার করে। আর তাদের এত ক্ষমতা কি করে আসে? এত ক্ষমতার লোক কি করে আছে? আজকে একটা মানুষকে মেরে ফেলে ক্ষমতা দখল করা, এটা কিভাবে আসে? আমার তো মাথায় আসে না। আজকের দিনে দাঁড়িয়ে মুসলমানরাই মার খাচ্ছে, এরাই রাজনীতি করছে, এরাই মমতা ব্যানার্জির কাজ ভালো হবার জন্য গোষ্ঠীদ্বন্দ্ব করছে, এরাই মারপিট করছে, এরাই মরছে। কেন? এরামটা কেন হবে? গোষ্ঠীদ্বন্দ্বটা কেন হবে? সবাই তো তৃণমূল। এত বড় নেতা হবার কি দরকার আছে? কোটি কোটি টাকার দরকার। টাকা নিয়ে কি করবে? যার একটা ফুসকুড়ি হলে তার টাকা জোগাড় করতে পারে না, তাদেরকে এত টাকার কিসের দরকার? আজকের দিনে দাঁড়িয়ে আমি প্রত্যেক মুসলিম নেতাদেরকে বলবো, ক্ষমতা বাদ দিন, সমাজের কাজ করুন, মানুষের হয়ে কাজ করুন, মানুষের পাশে দাঁড়ান। ক্ষমতা কিসের? ক্ষমতার কোনো দরকার নেই। আপনি আজ মরে যাবেন, আপনার এলাকার মানুষেরা আপনাকে দাফন করবে, আর কবরে আপনার যে সাজাটা হবে, আপনি যে অন্যায় পথে গিয়েছো, আপনি যে মানুষকে খুন করেছো, মানুষকে অন্যায়ভাবে
তার উপরে জুলুম চালিয়েছো, এর হিসাব তো কবরে দিতে হবে। তখন তো সাজা ভোগ করতে হবে সারা জীবন। সেদিকে একবার খেয়াল পড়ছে না? আজকে নিরীহ মানুষকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, বাচ্চাদেরকে অনাথ এতিম করা হচ্ছে, স্ত্রীদেরকে বিধবা করা হচ্ছে। কেন? এই সামান্য ক্ষমতার লোভে এমনটা কেন হবে? আজকে মুখ্যমন্ত্রীর কাছে আমার একটাই দাবি, এই ভাঙড়ে 2026-এ ভোটার আসার আগে যে এই যে মায়ের কোলটা খালি হয়েছে, এই যে স্ত্রীদেরকে বিধবা করা হয়েছে, সন্তানকে এতিম করা হয়েছে, এটা যেন আর আমরা না দেখতে পাই। তার জন্য মুখ্যমন্ত্রীর কাছে বলছি, আপনি সারা ভাঙড়টাকে সিসি ক্যামেরা দিয়ে ভরে দিন এবং পুলিশ প্রশাসন দিয়ে ভরে রাখুন, যেন কোনোভাবে কাউকে না মারতে পারে। এটাকে আপনাদের ভালো করে দেখতে হবে ভাঙড়টাকে। কেন এই ভাঙড়ে সব থেকে বেশি গুড়িগাল্লা চলে, এই ভাঙড়ে সব থেকে মায়ের কোল বেশি খালি হয়। তাই ভাঙড়টাকে সুন্দর করে গড়ে তুলতে গেলে পুলিশ প্রশাসন দিয়ে সর্বসময় ভরে রাখতে হবে, সারা ভাঙড়টাকে সিসি ক্যামেরা দিয়ে মুড়ে রাখতে হবে। আজকের দিনে দাঁড়িয়ে মানুষকে এইভাবে রাস্তায় মারবে, এটা আশা করা যায় না। একটু ক্ষমতার জন্য, কোথায় এত ক্ষমতা নিয়ে কি করবে? ক্ষমতা নিয়ে কী করে? মানুষের পাশে দাঁড়ান, মানুষকে সহযোগিতা করুন, মানুষের মুখে হাসি ফোটান। আজ ভারতবর্ষে গর্ব হয় এটাই যে আজকের দিনে নওশাদ সিদ্দিকী, তার মুখের ভাষা কত সুন্দর, সে মানুষকে কত সুন্দরভাবে বোঝাচ্ছে, তার কথা শুনে মানুষ আকৃষ্ট হচ্ছে যে না, একটা নেতা আমরা পেয়েছি। নওশাদ সিদ্দিকী, তার কাছে কথা হলো এটাই যে আমি নেতা হতে আসিনি, নেতা হওয়ার জন্যও আসিনি, মানুষকে সেবা করার জন্য এসেছি, মানুষকে সেবা করার জন্য আমি এসেছি, মানুষের পাশে দাঁড়াতে এসেছি। আজ টিএমসির কটা বড় বড় নেতা, তারা ক্ষমতাটা টিকিয়ে রাখার জন্য আজ তাদের যেসব কাজকর্মগুলো দেখছি, আফসোস হয় এটাই যে মুসলমান ঘরে এরা জন্ম নিয়েছে, কিন্তু মুসলমানের কাজ এরা করতে পারে না। এরা কোথাও কিছু ঘটলে শুধু নওশাদ সিদ্দিকী আইএসএফকে দোষারোপ করে, আইএসএফের সাধারণ মানুষকে তারা জেলে ভরে। এটাই কি তাদের কাজ? যত অত্যাচার করবে তাদের উপরে, সেই অত্যাচার নিজেদেরকেও সইতে হবে। কেন? আল্লাহ ছাড়টাই কোনো দিন ছেড়ে দেন না। আমি যদি অন্যায়ভাবে কাউকে জুলুম করি, সেই জুলুমের শিকার একদিন আমাকেও হতে হবে, এটা মাথায় রাখবেন। তাই সর্বসময় এটা মনে রাখবেন যে আমার দ্বারাই যেন কাউকে ক্ষতি না হয়, কাউকে যেন ক্ষতি না করি, আমার দ্বারাই যেন কেউ কষ্ট না পায়। সবসময় মানুষের মুখে হাসি ফোটাবেন, মানুষকে সহযোগিতা করবেন, মানুষের পাশে দাঁড়াবেন। একটুখানি ক্ষমতার জন্য আজ মানুষকে মেরে ফেলবেন, এটা আশা করা যায়নি। তাই সময়ে শুধরে যান, ভালো হয়ে যান।